কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব গো, আপনি বলে দেন আমি আল্লাহ এক। সুবহানাল্লাহ। আল্লাহ এক, আল্লাহ কি জানেন না? পৃথিবীর মানুষ কি জানে না? আল্লাহর হাবিবের মাধ্যম দিয়ে আল্লাহ জানাইতে চাইতেছে, হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ এক, আমি অমুখাপেক্ষী, আমি কাউকে জন্ম দেই না, আমাকে কেউ জন্ম দেয় না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি জন্ম দেও না, জন্ম নেও না, কারোর থেকে আমার জন্ম না। আমি আল্লাহ ডাইরেক্ট কারোর জন্ম দেই না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবীতে আমার ভাইয়ারা, এই ফাঁকে একটা কথা ব্রেনে এসে গেল, একজনেরই মাত্র মিলাদ নাই, একজনেরই জন্ম নাই, একজনেরই জন্ম বৃত্তান্ত নাই, আর সবার মিলাদ আছে, সবার জন্ম আছে, সবার জন্ম বৃত্তান্ত আছে, একজনেরই নাই। তিনি কে? একজনেরই মিলাদ নাই, তিনি হলেন আল্লাহ। আর সবার মিলাদ আছে, আপনারও মিলাদ আছে, আমারও মিলাদ আছে। মিলাদ শব্দের সাথে যদি নবীকে যোগ করা হয় তখন হয় মিলাদুন নবী। সুবহানাল্লাহ বলে। মিলাদের সাথে যদি আমার নাম যোগ করা হয় তখন হবে আমার জন্ম বৃত্তান্ত। মিলাদের সাথে যদি সভাপতির নাম যোগ করা হয় তখন অর্থ হবে সভাপতির জন্ম বৃত্তান্ত। মিলাদের সাথে যদি আব্দুল্লাহর নাম যোগ করা হয় আব্দুল্লাহর জন্ম বৃত্তান্ত। যখন নামটা যোগ হয়ে যায়, যখন নামটা যোগ হয়ে যায়, কুল কায়নাতের নবী, মানুষের নবী, জিনের নবী, সমস্ত সৃষ্টি জগতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যখন মিলাদটা যোগ হয়ে যায় তখন হয় মিলাদুন নবী, নবীর জন্ম বৃত্তান্ত। সুবহানাল্লাহ। খারাপ না ভালো? খারাপ না ভালো? এই আয়োজন হয়েছে বিধাই তো এই মহব্বতে, এই প্রেমে। সেই কোথা থেকে আমি চলে আসলাম, আল্লাহ পাক আনলেন। আপনারা বৃষ্টি বাদল উপেক্ষা করে এত সুন্দরভাবে বসে আছেন, মায়া আছে না নাই? আছে না নাই? এখানে বসার কারণে কত কিছু, কত প্রসঙ্গে, কত সাবজেক্টে, কত বিষয়ের উপরে আমরা জানতে পারতেছি। কথা বলেন ঠিক কিনা? বসছি বিদায় নামাজ সম্পর্কে জানতে পারতেছি। আমার নবীজির নামাজ কেমন ছিল বলতেছিলাম। কষ্ট লাগে? কষ্ট লাগে? নবীজির নামাজ লং টাইমের নামাজ হইতো, দীর্ঘ সময়ের নামাজ হইতো। সুবহানাল্লাহ বলেন। আমার নবী একদিন মসজিদে নববীতে বসে আছেন, দূর থেকে একজন আগন্তুক আগমন করলো। লোকটাকে আমার নবীজি দূর থেকে তাকিয়ে দেখলেন, আমাদের যেমন কিছু মানুষ আছে 4G গতিতে নামাজ আদায় করে। কি বলেন? কত গতি? যুবকরা বলছে, মুরব্বীরা হয়তো কম বুঝতে, 4G বুঝেন না, মানে খুব দ্রুত গতি আর কি, বুঝেন না? এই নিয়ত করলাম আল্লাহু আকবার, এই রুকু, এই সিজদা, এই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শেষ। আছে না নাই? হুড়াহুড়ি পারাপারি। এই যে ভাই যে কথাটা বলছে, আমার ভাইয়েরা, এই নামাজের কোনো মূল্য আমার আল্লাহর কাছে। নবী আমার তাকিয়ে তাকিয়ে দেখলেন মসজিদে নববীতে লোকটা আসলো, নামাজ আদায় করলো এই আমাদের মতো আনুষ্ঠানিকতা, হুড়াহুড়ি হুড়ি কিছু নামাজ আদায় করলো। নবীজি তাকে বললেন, এদিকে আসো, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও আবার নামাজ আদায় করো, তোমার নামাজ হয় নাই। সুবহানাল্লাহ বলেন। কে বললেন? পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, কেন বলি আপনাদের নবীর প্রতি এত মায়া, আমাদের এত মায়া, এত মহাব্বত, কিন্তু নামাজটাই যদি আমার ঠিক না হয় কাল হাসরের ময়দানে ধরা খেয়ে যাব। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, লোকটাকে আমার নবী বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও আবার নামাজ আদায় করো, কেননা তোমার নামাজ হয় নাই। লোকটাও আদবলা, লোকটা নবীজিকে সম্মান করে, নবীজিকে জানে, কোনো ঝামেলায় করেন নাই, যেমনে বলছে আমার নবী তেমনি তিনি চলে গেছেন, গিয়ে নামাজ আদায় করলেন। ওই একই সিস্টেমে আগের গতিতেই যেমন নামাজ তেমনই। দ্বিতীয়বার নবী রাগ হলেন না, মায়ার সুরে তাকে আবার বললেন, ফিরছে আবার যাও নামাজ আদায় করো, কারণ তোমার নামাজ হয় নাই। তৃতীয়বার লোকটা আবার চলে আসলো, আবার নবী বললেন, আবার যাও নামাজ আদায় করো। কয়বার হয়ে গেল? তিনবার লোকটাকে ফিরাই দিতেছে আমার নবী। আমরা হইলে কি করতাম?
ইমাম সাহেব যদি বলতো চাচা আপনার নামাজ হয় না, আপনি কি করতেন? লাঠি নিয়ে আসতেন, ঠিক না? 22 বছর যাবত আমি সভাপতিগিরি করি, বেটা তুমি আইসো আজকে আমার নামাজের ভুল ধরতে, আছে না আমার মুরব্বী? এগুলো করবেন না। আপনার নাতির বয়সেও যদি ইমাম হয়, সে আপনার ইমাম, সে আলেম, সে নবীর ওয়ারিস, সে আপনার সম্মান পাওয়ার যোগ্য। কথা বলেন ঠিক কিনা? ইমামদের উপরে কখনো অর্ডার জারি করবেন না, ওনার আপনার হুকুমের গোলাম না। ওই নিয়ত নিয়ে, ওই আকীদা নিয়ে যদি ইমামের পিছনে নামাজ আদায় করেন, আপনার নামাজই হবে না। ইমামকে নেতা মানতে হবে, সাইয়্যিদ মানতে হবে, উনাকে আপনি ফলো করবেন নামাজের ভিতরে। ইক্তাদাইতু বিহাযাল ইমাম। কথা বলেন ঠিক কিনা? আমি এই ইমামের ইক্তেদা করে নামাজে দাঁড়াইলাম, নাকি ইমাম আপনার ইক্তেদা করবে? সভাপতি সাহেব কোটিপতি মানুষ, ক্যাশিয়ার সাহেব লাখপতি মানুষ, বাড়ি আছে, গাড়ি আছে, সেক্রেটারি সাহেব বহু কিছুর মানুষ, আপনি যত কিছুর মালিক হন, ইমাম সাহেব যদি একটা গরিব রাখালের ছেলেও হয়, ও যদি এলেমওয়ালা হয়, আমলওয়ালা হয়, ও আপনার মসজিদের ইমাম, সমগ্র পৃথিবীর মানুষের চাইতে ওই ইমামটার দাম বেশি। কারণ কি ভাই জানেন? সে হলো নবীর ওয়ারিস। নবী আমার বলেছে, উলামা উম্মতি কাম্বিয়াই বনি ইসরাঈল, আমার উম্মতের একজন আলেম, সেজন্য বনি ইসরাইলের একজন নবী। সুবহানাল্লাহ। আলেমের কদর কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? এই কদরটা বাড়িয়ে দিয়েছে রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। নবীর দাম, নবীর ওয়ারিস হওয়ার কারণে এই ওয়ারিসদের দাম বাড়িয়ে দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। সম্মানিত হাজিরিন, তারা যদি আমাদেরকে কোনো অর্ডার করে, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের ইমাম, মসজিদের যিনি কর্মকর্তা, উনি যদি আমাকে কিছু অর্ডার করে, আমি মেনে নিতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? হোক আপনার চেয়ে উনি অর্থের দিক থেকে কম। সম্মানিত হাজিরিন, কখনো যদি কোনো ভুল মাসআলা আপনার কাছে লাগতেছে, পেশ লাগতেছে, ঝামেলা লাগতেছে, তখন নিজের ভিতরে এটা না রেখে মনে করবেন এটা আমার একটা রোগ, এই জন্য আমাকে ডাক্তারের কাছে যেতে হবে। সামান্য একটু নাকে সর্দি লাগলে পাগল হয়ে যায় কেন? এটা ঠিক করতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে। কথা বলেন না? আমার কথা বুঝতে কষ্ট হয়? তাহলে একটু জি না বলবেন, ভালো লাগে। শরীরে একটা ফোড়া উঠলে আমরা বেহুশ হয়ে যাই, কতক্ষণ এটা ডাক্তারের কাছে যাব অপারেশন করব? নিজের শরীর নিজে বাধ্য হন কাটতে, কারণ এটা কাটলে উপকার হবে, না কাটলে আরো সমস্যা হবে, ডাক্তারের কাছে যান। একটা সিজারিয়ান যে কোনো বিষয় হলে অভিজ্ঞ সার্জারি ডাক্তারের শরণাপন্ন হন কেন? কিছুদিন সুস্থ থাকার জন্য। দুনিয়া ভাই, শুরুতে যে কথাটা বলেছিলাম, একদিন ছিলাম না, এখন আসি, আবার একদিন থাকবো না, 2 দিনেরও গ্যারান্টি নাই। এর জন্য একটু সুস্থ থাকার জন্য কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমরা শরীরের জন্য ব্যয় করি, নিজের বিবির জন্য ব্যয় করি, ছেলের জন্য ব্যয় করি। কিসের জন্য? দুনিয়া একটু ভালো থাকার জন্য। আমার ভাইয়ারা রে, আমার ছোট্ট ব্রেন দিয়ে আমি আর কি বুঝাতে পারবো আপনাদেরকে? খুব মায়ার সুরে আপনাদেরকে বলে যায়, মায়ার আবেদন নিয়ে আপনাদের কাছে বলে যায়, আমার ভাইয়ারা, এই শরীরটাকে দুনিয়ায় যত্নের জন্য এত লক্ষ কোটি টাকা খরচ করলাম। বাংলাদেশ না, চলে গেলাম ইন্ডিয়া, চলে গেলাম সিঙ্গাপুরে, চলে গেলাম ব্যাংকক, চলে গেলাম থাইল্যান্ড, চলে গেলাম আর আমেরিকা। কেন? একটু সুস্থ থাকার জন্য কিছুদিন। আমার ভাইয়ারা, যেই জগতের শুরু আছে শেষ নাই, আবাদুল আবাদ চলতে থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। সেই জগতেও যেন ভালো থাকতে পারি, আল্লাহ যেন সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফেরদাউসটা আমাদেরকে দেয়। আমরা পেতে চাই কি চাই না? সেই জগতেও যেন ভালো থাকতে পারি, এই জন্য আমাদেরকে একটু চেষ্টা করতে হবে। নিজের আমল যদি ভুল থাকে, ভালো একজন ইমামের কাছে যাব, মসজিদের মুয়াজ্জিনের কাছে যাব, আলেম ওলামার কাছে যাব, গিয়ে বলবো, ভাই, দাদু, ছোট ভাই, ভাতিজা, বাবা, দেখো তো আমার নামাজটা ঠিক আছে কিনা, বলেন তো এই কাজটা কি একদিনও আমরা করতে পারছি? একদিনও না। এই জায়গায় লজ্জা করে।
এই জায়গায় আবার ওনার কাছে জানতে যায় ছোট হয়ে যায় নাকি, আমার মানিজ্জত চলে যায় নাকি? না বাবা, আমার আল্লাহ কি বলেছে? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই মুমিনরাই সফল কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ওই মুমিনরাই সফল কাম হয়ে গেছে যার নামাজটার মধ্যে খুশু খুজু আছে। সুবহানাল্লাহ বলেন। যার নামাজের মধ্যে আন্তরিকতা আছে, যার নামাজটা প্র্যাকটিক্যালি নবীর নামাজের মতো হয়েছে। মিলাদুন নবীর মাহফিলে বসেছি, আজকে জানবো নবীর নামাজ কেমন। সুবহানাল্লাহ বলেন। তাহলে রুকুর তাসবিহ হবে কমপক্ষে কয়বার? বলেন, একটা মহব্বত হয়ে যাবে কয়বার? 3 বার সুবহান রাব্বিয়াল আযীম বলতে কমপক্ষে 1 মিনিট সময় লাগবে না? একটু হিসাব করি আমরা। 1 মিনিট লাগবে না? লাগবে। সামি আল্লাহু লিমান হামিদা, এরপরের যে তাসবিহটা রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, 1 মিনিট লাগছে না? এরপরে যাব সিজদাতে, আল্লাহু আকবার, কি বলবো? সুবহানা রাব্বিয়াল আ'লা, কমপক্ষে কয়বার? আপনি পারলে 5 বার পড়েন, 7 বার পড়েন, অসুবিধা নাই, কিন্তু কমপক্ষে আপনি 3 বার পড়বেন। হ্যাঁ, যদি মুসাফির হন, সফরের হালতে থাকেন, গাড়ি আপনার দাঁড়িয়ে আছে, তাড়াহুড়া করতেছে, তখন আপনি 1 বার পড়বেন। কয়বার? সফরের হালতে। বাড়িতেই বসে আছেন, কোনো কাজ নাই, তাড়াতাড়ি করে মাগরিবের নামাজটা শেষ করে চায়ের দোকানে গিয়ে আড্ডা দিবেন, কোনো দরকার নাই। দুনিয়ার গীবত আর গীবত, গীবত আর গীবত, সমালোচনা আর সমালোচনা। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনা করার চাইতেও খারাপ। গীবত করা, পর সমালোচনা করা, এটা ব্যভিচারের চাইতেও, জিনার চাইতেও জঘন্য গুনাহ। কারণ একজন ব্যভিচারী মানুষ জীবনে যদি কখনো ভুলে হয়ে যায়, আজীবন এই গুনাহটার জন্য অনুতপ্ত হয়, কান্না দেয়। কোন মহিলার দ্বারা যদি ভুল হয়ে যায়, আজীবন চিৎকার করে কান্না দেয়। আমার নবীর দরবারেও একজন মহিলা একদিন এসেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শয়তানের প্ররোচনায় পড়ে একবার আমি ভুল করেছিলাম, আমার পেটে সন্তানও হয়ে গেছে। আমার নবীর কাছে এটার মীমাংসা নিয়ে মহিলা জান্নাতবাসী হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আর গীবত এমন একটা রোগ রে ভাই, এই রোগে যারে পাইছে, নামাজ ঠিক নাই, রোজা ঠিক নাই, হজ ঠিক নেই, আল্লাহর কোনো হুকুম ঠিকঠাক নাই, ওরা এক রোগেই পাইছে। যেখানে যাবে শুধু ইমামের বিরুদ্ধে, যেখানে যাবে শুধু মাদ্রাসার হুজুরের বিরুদ্ধে, যেখানে যাবে আলেম ওলামার বিরুদ্ধে, যেখানে যাবে চেয়ারম্যানের বিরুদ্ধে, মেম্বারের বিরুদ্ধে। মানে সমাজে যদি উল্লেখযোগ্য একজন ব্যক্তি থাকে, শুধু তার বিরুদ্ধে করাই হলো ওই লোকের কাছে। এমন লোক আছে না? আমি বলবো ভাই, ওই লোকটা যদি আমি হই, ওই লোকটা যদি আপনি হন, এই অভ্যাসটা আজকে থেকে ছেড়ে দেন। তা না হলে লাভ কি ভাই জানেন? যার নামে আপনি গীবত সমালোচনা করলেন, ওর গুনাহগুলো আপনার আমলনামায় চলে আসলো, আর আপনার সওয়াবগুলো যা করছেন কামাই, সব ওর আমলনামায় চলে গেল। এই পর্যন্তই না। কিয়ামতের ময়দানে এমন কিছু মানুষের আমল হবে একেবারে শূন্য, আবার কিছু মানুষের আমল দেখা যাবে আমল নাই, কিন্তু আমলনামায় আমল যোগ হয়েছে। লোকটার আমল কম ছিল, কিন্তু লোকটার এই বদ অভ্যাসটা ছিল না, গীবত সমালোচনা ছিল না, মানুষের বিরুদ্ধে বলে বেড়াইতো না, আল্লাহর হুকুম অনুযায়ী যতটুকু সম্ভব আমল করত। ওই লোকটার আমল নামায় গীবতকারীর সওয়াবগুলো জমা হয়ে গেছে। আর গীবতকারী সেদিন দেখবে আমল নামায় কোনো আমল নাই, যে আমি তো হাজী সাহেব ছিলাম, আমি তো 5 ওয়াক্ত নামাজের মুসল্লি ছিলাম, আমি তো আশিকে রাসূল ছিলাম, আমি তো নবীরে মানতাম, আমি তো আল্লাহরে মানতাম, কিন্তু আমার আমলনামা কেন খালি? তখন জবাব দেওয়া হবে, যা ছিল তোমার দুনিয়াতেই শূন্য হয়ে গেছে। এই জন্য ভাইরা, ঠুকঠাক রুকু করে ঠুকঠাক সিজদা দেওয়ার চাইতে, এই ছেলে, ঠুকঠাক করে এমন রুকু করার চাইতে, সিজদা করার চাইতে, আমরা সুন্দরভাবে 2 রাকাত 3 রাকাত নামাজ আদায় করব ইনশাআল্লাহ। মানবেন তো? কথাটা মানবেন তো? মানলে ভাই আপনিও সার্থক, আমিও সার্থক।
এই প্যাক কাদা নৌকা স্টিমার কত কিছু ঝামেলা করে আসতে হইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াত দিয়েছেন সেই কোথায় তায়েফে গিয়ে। বর্তমান জামানায় এত আধুনিক সিস্টেমে রুটঘাট গাড়ি বের হওয়ার পরেও তায়েফে যারা গিয়েছেন মাথাটা ঘুরনি খায়, উঠতে যায় এখন। আর সেই সময়ে ওই মানে কি বলবো পাহাড়ি এলাকা উঁচু নিচু ওর ভিতরে গিয়েও আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য ছিল মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়া। কথা বলেন ঠিক কি না? উহুদের ময়দানে আমার নবীজির দান্দান মোবারক শহীদ করেছেন কেন? আমাদের জন্য, দ্বীন ইসলামকে পৃথিবীতে রেখে যাওয়ার জন্য। সম্মানিত হাজিরিন, তা আপনাদের খেদমতে আরজ করতে চাই, আপনারাও কষ্ট করে বসে আছেন, আমাকেও আল্লাহ পাক আনছেন। যদি দুটো আমলের কথা আমি নিয়ে যেতে পারি আজকে আমরা সার্থক। কথা বলে ঠিক কি না? তাহলে রুকুটা করব সুন্দরভাবে, কমপক্ষে কয়বার বলবো? সিজদায় করে কয়বার বলবো? 3 বার। সুবহান রাব্বিয়াল আলা। সিজদা থেকে মাথা উঠাইলাম, আল্লাহু আকবার। 1 মিনিট লেগে গেল। মাঝখানে আরেকটা দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। কতটি দোয়া আমি করে ফেললাম। সুবহানাল্লাহ বলে। নামাজের ভিতরের দোয়া, এই দোয়া না বললে নামাজই করি। আল্লাহ নামাজ হয়ে যাবে সেটা আরেক বিষয়। জি, একটু বিরতি দিয়ে কমপক্ষে আপনাকে এক তাসবিহ পরিমাণ সোজা হইতেই হবে। 2 সিজদার মাঝখানে আল্লাহু আকবার সোজা কমপক্ষে আপনাকে হতে হবে। কিন্তু আমরা যে কামলা রে ভাই, মানে কি বলবো, আপনার এলাকায় আছে কিনা আমি জানি না, সিজদা থেকে মাথায় উঠে না, আছে না? এই একবারই 2টা মেরে দেয়, আছে না? আরে ভাই কি ভুল করে ফেললে, কেন এত তাড়াহুড়া? মনে কষ্ট নিয়ে না, আমি আজকেও দেখছি, কষ্ট নিয়ে না, ঠিক আছে? আমি সত্য বলা মানুষ, আপনারা মিথ্যা বলে এটা বলতেছি না। মানে আমি যে তেল দিয়ে আপনারা একবারে শুধু হাদিয়া কামাই করে নিয়ে যাবো এটা আমি পারি না। বেজার হন আর খুশি হন, হাদিয়া দিলে দিবেন, না দিলে না দিবেন। আমি আল্লাহর কাছে বলতে পারবো ওই মির্জানগরে যায় কিছু সত্য কথা আমি বলে আসছি, ঠিক আছে কথা? আল্লাহর কাছে আমি বলতে পারবো আমার রাসূল বিদায় হজের ভাষণে বলেছিলেন সাহাবায়ে কেরামের সামনে, আমি কি তোমাদের কাছে আল্লাহর দ্বীন পৌঁছাতে পেরেছি? লক্ষ কণ্ঠে একবারে আওয়াজ এসেছিল, বাল্লাগতা, আপনি পৌঁছায়েছেন। সুবহানাল্লাহ। লক্ষ কণ্ঠে একবার জবাব এসেছে, নবী গো আপনি সার্থক, আপনি পৌঁছায়েছেন। এখন মানা না মানা আমাদের ব্যাপার। আমি আল্লাহর কাছে বলতে পারবো আমি দিনের বড় এক রাহাবার না, আমি ছোট মানুষ মুখলেসুর রহমান আজাদী। আপনাদের যতজনকে এখানে পেয়েছি আমি বলে যাই, বাবা নামাজটা সুন্দর করেন, আমার আল্লাহ খুশি হবে, আমার রাসূলও খুশি হবে। কারণ নামাজ পালন করা আল্লাহর হুকুম, কিন্তু আল্লাহর নবী বলেছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, উম্মত রে তোমার নামাজ হবে কার মতো? আমি নবীর মতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এক নামাজ দিয়ে আমরা আল্লাহকেও পাবো, আল্লাহর রাসূলকেও পাবো। এই যে 2 সিজদার মাঝখানে দোয়াটা পড়লাম 1 মিনিট, আরেক সিজদায় গিয়ে আবার 3 বার পড়লাম সুবহান রাব্বিয়াল আলা। সব মিলাইয়া একটা রাকাত নামাজে আমার চলে গেল 3 মিনিট। হিসাব করবেন, এক রাকাতে 3 মিনিট, 2 রাকাতে 6 মিনিট, আর আমার তো 2 রাকাত মিলায়া হয় 1 মিনিট। তাহলে কি নামাজটা আমি আদায়, এটা কি করলাম রে ভাই? অন্ত হিসাবটা মিলান আপনি। আত্তাহিয়াতুই আমি পড়তে পারি না, এর মধ্যে কারোর দরুদ শরীফ 2টা আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা, এরপর আবার দুআয়ে মাসুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আনতা। কি বড় দোয়া, নামাজের ভিতরে আমরা দোয়া করতেছি। সুবহানাল্লাহ। এত কিছু পড়তে কত সময়ের দরকার? আত্তাহিয়াতু আমি পড়তে পারি না, আপনি সব করে সালাম ফিরে চলে গেলেন। আল্লাহ, নামাজ আদায় করি আমরা আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ বলে দিয়েছে, হাবিব আপনি বলে দেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী গো আপনি বলে দেন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব হবে একমাত্র রব্বুল আলামিনের জন্য নিবেদিত। সুবহানাল্লাহ।
কার জন্য হবে? নামাজ কার জন্য হবে? কুরবানি কার জন্য হবে? বেঁচে থাকা হবে কার জন্য? মরে যাওয়া হবে কার জন্য? সব হবে একমাত্র রব্বুল আলামিনের জন্য, কারণ তিনি হলেন আমার রব। সুবহানাল্লাহ। রব মানে পালনেওয়ালা, প্রতিপালনকারী, যিনি আমাকে রিজিক দিতেছেন, ইবাদত হবে তার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য ভাই সুন্দর একটা পরামর্শ, দিনের বেলায় তুমি রিজিক তল্লাশ করো, অন্বেষণ করো, আর রাতের বেলায় যিনি তোমাকে রিজিক দেন তাকে অন্বেষণ করো। সুবহানাল্লাহ। দিনের বেলায় ফরজ আমলটুকু করেছি, নফল করতে পারি নাই, আল্লাহর হুকুম পালন করেছি, আমার কর্ম করেছি, ব্যবসা করেছি, চাকরি করেছি। রাতের আধারে মানুষগুলো যখন ঘুমিয়ে থাকে, তাহাজ্জুদের টাইমে উঠে আপনি গুনগুন গুনগুন আওয়াজ দিয়ে আল্লাহকে ডাক দেন, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। সাহাবায়ে কেরামকে আমার নবী বলে দিয়েছেন, দুইটা সময়ের দোয়া আল্লাহর কাছে কবুল হয়। একটা হলো গভীর রাতের দোয়া, আর একটা হলো প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। তাহলে গভীর রাতে ওঠার অভ্যাস আমরা করি, মোবাইল টিপতে টিপতে রাত বাজে 2টা, উঠবে তো সকাল 10টায়। কথা বলেন ঠিক না? কিসের তাহাজ্জুদ, ফজর নিয়ে টানাটানি, সত্য না মিথ্যা? ও যুবক, কিসের ফজর, কিসের তাহাজ্জুদ? ফজর নিয়েই তো টানাটানি, আছে না নাই? এগুলো করা যাবে না বাবা। আমরা সেই জীবনে যেন শান্তিতে থাকতে পারি, এই জন্য একটু প্রচেষ্টা করতে হবে, ইমামকে মানতে হবে, ইমামের কাছে যেতে হবে। মনে আছে তো কথাটা? তাহলে কি করবে ইমাম সাহেব? আমার কোন ইমাম পৃথিবীতে এমন নাই আপনি গিয়ে বললে যে হুজুর রুকুর তাসবিহটা আপনি একটু আমাকে সুন্দর করে দেন, কোন ইমাম আপনাকে অস্বীকার করবে না, কোন ইমাম বলবে না আমি পারবো না, বরং ইমাম খুশি হবে, মায়ার নজরে আপনার দিকে তাকাবে, বলবে আমি খুশি হইলাম চাচা আপনি শিখতে আসছেন, আপনার জন্য দোয়া করব। সুবহানাল্লাহ। তাহলে এত সুযোগ থাকার পরেও আমি যদি না শিখি, এক সময় দেখেন পৃথিবীতে মসজিদ পাওয়া খুব কঠিন হইত, কয়েক গ্রাম কয়েক মাইল হেঁটে মসজিদে যাইতে হইতো, ঠিক কিনা? আজ থেকে 30 বছর আগের খবর আপনি নেন না, বেশি দূরে যাওয়া লাগবে না, মসজিদ ছিল না। কত দূরে দূরে মানুষ ইমানের তাকাদায় হেঁটে গিয়ে সেখানে নামাজ আদায় করতো। কথা বলেন ঠিক কিনা? আজকে মসজিদগুলো বড় সুন্দর হয়েছে, মসজিদগুলো বড় কারুকার্য হয়েছে। মুসল্লি থাকুক আর নাই থাকুক, মসজিদ সুন্দর করতে হবে। নামাজে খুশি খুজু থাকুক আর নাই থাকুক, ওনাদের চাইতে আমাদের মসজিদ সুন্দর করতে হবে। প্রতিযোগিতা আছে না নাই? মসজিদ সুন্দরের প্রতিযোগিতা আছে, কিন্তু নামাজ সুন্দরের প্রতিযোগিতা নাই। কথা বলেন ঠিক কিনা? আমি অবাক হয়ে গেলাম, আপনার এই বৃহত্তর সিলেটের সুনামগঞ্জের ছাতকের একটা গ্রামে আসরের নামাজের পরে আমি উপস্থিত হয়েছি। দুই একজন ছেলে যারা বেশি মহব্বত করে, ওরা বলল হুজুর একটু নদীর পাড় দিয়ে হেঁটে আসি। হাঁটতে হাঁটতে একটা মসজিদ পাইলাম। মসজিদে আমি বললাম যে চলো আর একটু যাই সামনে, মাগরিব এখানে পড়ব। ওরা বলল হুজুর আর যাওয়া যাবে না, মাগরিব আগের মসজিদে যাই পড়তে হবে। আমি বললাম কারণ? এই মসজিদ কি সমস্যা? হুজুর এই মসজিদ তালা লাগানো। কারণ কি? এটা এক লোকে টাকা দিয়ে উনি একাই তৈরি করছে, গ্রামের কারোর সঙ্গে পরামর্শ করে নাই, এই জন্য কেউ আর এই মসজিদে যায় না। উনি যখন বাড়িতে আসে তখন মসজিদ চালু থাকে, উনি যখন চলে যায় তখন তালা লাগাই চলে যায়। তাহলে এটা কি টাকার গৌরব না? কথা বলেন না। গ্রামে একটা মসজিদ আছে, আরেকটা কেন বানাইতে হবে? যদি বানাইতে হয় আরো 10 জন নিয়ে বানান, যাতে মসজিদে আবাদ হয়, আজান হয়। কথা বলেন ঠিক না? এটা তো আপনি আরো ক্ষতি করেছেন, মসজিদের মানিজ্যত আপনি নষ্ট করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা মসজিদ বানানোর প্রতিযোগিতায় আছি, কিন্তু মুসল্লি বানানোর প্রতিযোগিতায় নাই। নিজেকে সুন্দর করার, নিজের আমল সুন্দর করার প্রতিযোগিতায় আমরা নাই। এই জন্য আমার নবীকে আল্লাহ বলে দিয়েছে, নবী গো আপনি বলে দেন ওদের নামাজটা যেন আমি রবের জন্য হয়, ওদের নামাজটা যেন আমি রবের জন্য হয়। উম্মতে মুহাম্মদী নামাজে দাঁড়াইলে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই রবের, সেই আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের পালনেওয়ালা। সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার। ভাইরা আমার, কষ্ট নিয়েন না, নামাজটা আমরা সুন্দর করব ইনশাআল্লাহ। তাহলে 2 রাকাত নামাজে আমরা 6 মিনিট সময় দেব। কয় মিনিট? ঘড়ি ধরা 6 মিনিট লাগবে। তা না হলে নামাজ সুন্দর হবে না ভাই, দেখানো হবে। বলতেছিলাম মসজিদে নববীর কথা মনে আসেনি? আমার নবী বললেন, একবার, দুইবার, তিনবার বলার পরে লোকটা আবার চলে আসলো। কোনো রাগারাগি নাই, আমাদের মতো রক্ত এত গরম না। কারণ তারা জানে কোন লোকটি, কোন নবী, কোন রাসূল আমাকে ডাক দিয়েছে। সুবহানাল্লাহ। হাতে মাসের কদর জানে বাঙালি, নবীজিরও কদর জানে সাহাবী। সুবহানাল্লাহ। বাঙালি কতটুকু আর নবীজির কদর জানে? একটু কদর দিতে চাইলে, নবীর সম্মান নিয়ে একটু আলোচনা করতে চাইলে, টাস করে বিদআতের একটা ফতোয়া লাগায়। কথা বলেন, আছে না নাই? আমি বলি ভাই, তুমি এই দিবস পালন করো না, তুমি এই আলোচনা পছন্দ করো না, অসুবিধা নাই, আমি তো তোমাকে নিয়ে কোনো মন্তব্য করি না। কিন্তু যে করতে চায় তাকে করতে দাও। কারণ কি জানো? মিলাদুন নবীর নামে, ঈদে মিলাদুন নবীর নামে সেখানে আল্লাহর জিকির হয়। সুবহানাল্লাহ বলে। মিলাদুন নবীর নামে সেখানে কোরআনের তেলাওয়াত হয়, সেখানে হামদে বারি তাআলা হয়, আল্লাহর প্রশংসা হয়, সেখানে নাতে রাসূল হয়, সেখানে নবীর সালাম হয়, সেখানে নামাজ হয়। কথা বলেন ঠিক কি না? সব মিলাইয়েই তো ঈদে মিলাদুন নবী। নাকি সেখানে জোহর বাদ, আসর বাদ, মাগরিব বাদ, ইশা বাদ কোনো নামাজই আদায় হয় না, শুধু মিলাদ মিলাদ মিলাদ। এমন হয় ভাই? এমন হয় ভাই? আপনি মনে করেন যতগুলো মাধ্যমে ইসলামের প্রচার হইতেছে আমাদের এই ভারত উপমহাদেশে, আপনি ভাই, যে ভাই এই বিষয়গুলোকে মানতে চান, আপনার ব্রেনে আমি কথাটা দিতে চাই, যত মাধ্যমে ইসলামের প্রচার হইতেছে, আপনি এই মিলাদুন নবীটাকেও ইসলামের একটা প্রচারের মাধ্যম ধরে নিতে পারেন। কেন ভাই? এই যে দিনের বেলা থেকে শুরু করে আমি আলোচনা করতেছি, আমার পরে আরো যোগ্য যোগ্য উলামায়ে কেরাম আসবে, ওনারাও কথা বলবে। শুধু এক নবীর জীবনের উপরে, মিলাদের উপরেই কথা থাকে না, কত সাবজেক্টে চলে যায়। কথা বলেন ঠিক না? তাহলে এই শিরোনাম দিয়ে 10 জন মানুষ যদি আল্লাহওয়ালা হয়ে যায়, এই শিরোনাম দিয়ে 10 জন মানুষ যদি আল্লাহ রাসূলের আশিক হয়ে যায়, এই শিরোনাম দিয়ে 10 জন মানুষ যদি আল্লাহর ওলি হয়ে যায়, তাহলে ভাই দোষটা কোথায়? কথা বলেন ঠিক কি না? আমি আপনাকে একটা পরামর্শ দিয়ে যাব। আশরাফ আলী থানভী সাহেবের লেখা ইসলাহুর রসুম কিতাবটা আপনি ঘরে রাখবেন। ওখানে মিলাদটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 3 ভাগ। মানে যিনি মানেন বা যিনি মানেন না সবার জন্যই বলবো। ইসলাহুর রসুম কিতাবের নাম কি? ইসলাহুর রসুম। এই কিতাবটা আপনি পড়বেন, তাহলে দেখবেন ফুলতলির যে মিলাদ, সারসিনার যে মিলাদ, সোনাকান্দার যে মিলাদ, ফুরফুরার যে মিলাদ, জৈনপুরের যে মিলাদ, এই মিলাদ নিয়ে আপনার কোনো মাথা ব্যথা ইনশাআল্লাহ থাকবে না, থাকবে না। কারণ এখানে বেদাতি কোনো কাজ করা হয় না। আপনি বেহেশতি যাওয়ার পরে সম্পূর্ণ পড়েন, বেহেশতি যাওয়ার সম্পূর্ণ আপনি পড়েন, পড়তে পড়তে কোনো এক জায়গায় পেয়ে যাবেন আমরা যে মিলাদ পড়ি, বরং বেহেশতি যাওয়ারে লেখছে এটা প্রত্যেকটা ঘরে ঘরে পড়া বড় জরুরি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কারণ কি ভাই জানেন? ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি লিখেছে, যেই সময়ে, যেই জায়গায়, যে ব্যক্তি মিলাদুন নবীর মতো একটা অনুষ্ঠান করে, ওই ব্যক্তি বরকতপূর্ণ হয়ে যায়, ওই জায়গাটা বরকতপূর্ণ হয়ে যায়, ওই এলাকাটা বরকতপূর্ণ হয়ে যায়। জুড়ে বলেন আল্লাহু আকবার। কারণ আলোচনা হইতেছে কার? ইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমরা নবীর মিলাদুন নবীও মানি, আমরা নবীর সিরাতুন নবীও মানি। কোনো আপত্তি আছে? আপত্তি আছে? সিরাতুন নবী বললে কি আবার রাগ হবেন? যে আমরা বলছি ঈদে মিলাদুন নবী, হ্যাঁ ঈদে মিলাদুন নবীর ভাই আমরা খুশি, কিন্তু নবীর সিরাতেও আমরা কি খুশি? সিরাতে খুশি বিদায় তো নবীর টুপি মাথায় লাগাইছি। সুবহানাল্লাহ বলে। সিরাতে খুশি বিদায় তো কত মানুষ আমাদেরকে মোল্লা বলে, আঙ্কেল বলে, চাচা বলে, অল্প বয়সে যে আমার জন্ম হইতে দেখছে সেও মোল্লা করে। কিসের কারণে? মুখে দাড়ি। কথা ঠিক না ভাই? ক্রিটিসাইজ মূলক কত কথা বলে, বলে না এগুলো? এরপরেও কেন রাখছি? নবীর মুখে দাড়ি ছিল,
তোমরা যাই বলো না কেন, নবী যদি আমার খুশি হয় আলহামদুলিল্লাহ। তোমরা যাই বলো না কেন, নবীর কারণে লম্বা জুব্বা গায়ে দেই। তোমাদের মতো টাইট গেঞ্জি গায়ে দিতে পারতাম রে যুবক ভাই, তোমার মতো টাইট প্যান্ট পরতে পারতাম, তোমার মতো দাড়ি কামাইতে পারতাম, তোমার মতো টুপি ছাড়া চুলটারে কত ডিজাইন করে চলতে পারতাম, কিন্তু পারি না। কেন পারি না? এই জন্য আমরা নবীর সিরাতেও খুশি। শুধু মিলাদে আমরা ব্যস্ত নই, আমরা মিলাদও আছে, সিরাতও আছে। কথা বলেন ঠিক কিনা? নবীর মিলাদে আমরা মানি, সিরাতও আমরা মানি, যার কারণে নবীর সিরাতের মতো আমরা সিরাত করতে চাই। যদিও ওই কথাটা বলা কতটুকু গ্রহণযোগ্য হবে, কারণ নবীর যে চেহারা মোবারক, নবীজির যে জিসম মোবারক, নবীজির যে হাত মোবারক, নবীজির যে চোখ মোবারক, পৃথিবীতে দ্বিতীয় কোনো মায়ের পুত্রের এমন আর হবে না। কি বলে হবে? হ্যাঁ, জসমান নবীর মতো আমরা হব না, কিন্তু সিরাতান নবীর মতো হতে চাই। সুবহানাল্লাহ বলেন। নবী টুপি মাথায় দিয়েছে, আমরা টুপি লাগাবো। নবী আমার পাগড়ি লাগাইছে, আমরা পাগড়ি লাগাবো। নবী দাড়ি কাটে নাই, আমরা দাড়ি কাটবো না। নবী জুব্বা গায়ে দিয়েছে, আমরা জুব্বা গায়ে দিব। নবী ঢিলা কুলুক নিয়েছে, আমরা ঢিলা কুলুক নিব। নবী মানুষকে সালাম দিয়েছে, আমরা সালাম দিব। নবী মানুষকে ক্ষমা করে দিয়েছে, আমরাও ক্ষমা করব। নবী মানুষের সঙ্গে আগে যায় ঝগড়া লাগায় নাই, আমরাও লাগাবো না। যখন নবীরে মানুষ মারতে আইছে, নবী তখন প্রতিবাদ করছে। কথা কোন ঠেকেরা? আমার ভাই, আপনাদের খেদমতে আরজ করতে চাই, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মানি, নবীর জন্ম মানি, আমরা নবীর কর্ম মানি। নাকি একটা মানব? দুইটাই মানব। কথা কয় ঠিক কি না? তাহলে মিলাদুন নবীর অনুষ্ঠান যেই গ্রামে হয়, সেই গ্রামে আল্লাহ বরকতময় বানিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। যেই খাবার তৈরি করা হয়, খাবারটাও বরকতপূর্ণ হয়ে যায়। মানুষকে মেহমানদারি করানো সুন্নাত। আমার ভাইয়ের এই খাবার নিয়েও কত বাজে ধরনের মন্তব্য করে, কি করে না? কথা কোন করে কি করে না? যদি কোনো ভাই এখানে থেকে থাকেন, আমি আপনার পায়ে হাত রেখে বলছি, গালিগালাজ করি না, রাগারাগি নাই, কোনো হিংসা না, কোনো শত্রুতা নাই। মিলাদুন নবী উপলক্ষে যে খাবারটা তৈরি করা হয়, ওই খাবারটাও বরকতপূর্ণ হয়ে যায়। আর আপনি এই সিন্নি খুর বললেন, জিলাপি খুর বললেন, কত কিছু খুর বললেন। আমি সব ভাইকে দেখেছি ফতুয়া দেওয়ার বেলায় যারা টনটনা, জিলাপি কিন্তু তারাও খায়। ফতুয়া দেওয়ার বেলায় টনটনা, বিরিয়ানি কিন্তু তারাও খায়, বরং ভাগে পাইলে ছাড়ে না। কথা কন না? খায় সবাই। দোষ হইল খালি যারা মিলাদুন নবী পালন করে ওদের। কথা কন ঠিক না? একটা মসজিদে 100 মুসল্লি থাকলে, ধরেন অর্ধেক মিলাদ পক্ষে অর্ধেক বিপক্ষে, ওই মিষ্টি কিন্তু সবাই খায়। বুঝেন কথাটা? আবার ওই মানুষটাই একটা পরে গালি দিবে, এই যারা মিলাদ করে এই বেদাতিরা খালি মিষ্টি খায়, এরা খালি জিলাপি খায়, এরা খালি সিন্নি খায়। আছে না ভাই? এগুলো করবেন না ভাই। মেহমানদারি করা সুন্নাত। আমি আসছি কত দূর থেকে, আমাকে কি আপনারা খাওয়াবেন না? আমি কি খাই নাই আসি এখানে? সেই কত সময় আগে এখানে আসছি, আমার ভাই কি জানি নাম ওনার, জি না, যার বাড়িতে থাকলাম, সালাউদ্দিন ভাই, কি আদর মেহমানদারি করলেন, আপ্যায়ন করলেন। সারাটা দিন ছেলেটাকে আমার পিছনে লাগাই রাখলেন, যেন আমার কোনো কষ্ট না হয়। আমার রাসূল এগুলো আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে, মেহমানদারি করা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। মানুষকে মেহমানদারি করলে, মানুষকে খাওয়াইলে কে খুশি হয়? কে খুশি হয়? 10 জন মানুষ একত্রিত হইল, কিছুক্ষণ জিকির আজকার করলো, নবীর উপর দরুদ পড়লো, সালাম করলো, লোকগুলো যাওয়ার সময় এক টুকরা খাবার হাতে দেওয়া হলো, এটা বেজারের কিছু নয়। সুবহানাল্লাহ। আমার নবীর মেহমানদারি আপনি কি পড়েছেন জীবনে? আমার নবীর মেহমানদারি কি শুধু মানুষকে ওয়াজি শোনায় যাবেন, নিজে ব্যবহার করবেন না? এটা হতে পারে না। আমার নবীর দরবার থেকে কখনো কেউ খালি মুখে ফেরত যেতে পারে নাই। একদিনের একটা কথা বলে দিই, মনে পড়লো, কষ্ট হবে আপনাদের, সময়ও শেষ হয়ে আসছে। একটা কথা বলে দিই আপনাদের, তা হলো কি, নবীজি বসে আছেন, দূর থেকে একজন আগন্তুক, মানে সব ধরনের মানুষ,
কাফের বেঈমান বেদিন এটা বিশ্বাস করত যে নবীর কাছে যায় কিছু চাইলে খালি হাতে উনি ফেরত দেন। সুবহানাল্লাহ বলেন। অথচ নবী আমার কোন জমিদার না, নবী আমার কোন তালুকদার না, নবীর কাছে লক্ষ লক্ষ টাকা থাকতো সব সময়, এমন না। কিন্তু নবী আমার একজন মেহমানের সম্মানকারী। একদিন এক কাফের, ডাইরেক্ট প্রকাশ্য কাফের এসে বলতেছে নবীজিকে, নবী গো কিছু থাকলে দেন। এক পেয়ালা দুধ দিল, সম্পূর্ণ খেয়ে ফেল। বলতেছে আরো কিছু থাকলে আবার দেন। কাফের কিন্তু নবী, নবী একজন কাফের। বলল তোমার পেট কি পুরা হয় না? জি না। আবার দিয়েছে। এইভাবে একবার না দুইবার না 7 বার দেওয়ার পরে লোকটা বলছে আমার পেট পুরা হয়ে গেছে। তখন নবী আমার বলল এখন যেতে পারো। তার সঙ্গে মারামারিও করে নাই, ধরাধরিও করেন নাই, খাবার দিয়ে শর্তও লাগায় নাই যে আগে আমারে নবী হিসাবে মানো, পরে খাবার দিব। কারণ আল্লাহ ওরে যখন হিদায়াত দিবে, হিদায়াত এমনি আমার নবীর আচরণ দেখেই সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ঠিক কিনা ভাই? একজন কাফের কেউ আমার নবী মেহমানদারি করে। আজান হবে, অসুবিধা নেই। সম্মানিত হাজিরিন, আপনাদের খেদমতে আরজ করতে চাই, একজন কাফেরকে যদি নবী আমার মেহমানদারি করতে পারে, আমি মুমিনকে পারবো না? কথা বলেন, পারবো না? একজন সাহাবী দূর থেকে আসছে, এসে বলতেছে হুজুর আমার খুব ক্ষুধা লেগেছে, আমাকে একটু খাবার দেন। কি বলেছে? কি চেয়েছে? খাবার দেন। নবীজি বিবিদের ঘরে খুঁজতে শুরু করলেন। প্রথমে একজনের ঘরে গেলে, গিয়ে বললেন ঘরে কি কিছু আছে? জি না। আরে নবীর ফ্যামিলি, আজকে আল্লাহ আমাদেরকে কত সুখে রাখছে, কত খাবার আমরা অপচয় করতেছি, আছে না নাই? প্রথম ঘরে গিয়ে জিজ্ঞেস করলেন বিবি রে আসেনি কোনো খাবার? তিনি বললেন নবী গো নাই, ঘরে কোনো খাবার নাই। আরেক ঘরে গেলেন, এসে এখানে সাহাবায়ে কেরাম যারা ছিল সকলকে বললেন আসেনি কারোর ঘরে কোনো খাবার, আমার এই মেহমানকে একটু খাবার দিতে পারবে? একজন আনসারী সাহাবী দাঁড়িয়ে বললেন হুজুর আমাকে দায়িত্ব দেন, এই মেহমানের মেহমানদারি আমি করব। আমার নবীর জীবন থেকে কিছু কথা শুনে যান ভাই, শুধু শোনার মধ্যেই যেন এটা না হয়। আপনার বাড়ির দরজায় যদি একজন ফকির আসে, একজন ভিক্ষুক আসে, একজন ধনী মানুষ আসে, গরিব মানুষ আসে, হোক সে অন্য ধর্মের মানুষ, যদি মানুষ আসে, সুবহানাল্লাহ বলেন, যদি মানুষ আসে আপনার কাছে, এক গ্লাস পানি দিয়ে হলেও তাকে আপনি মেহমানদারি করবেন, খুশি হবে কে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি বলেন যেই ব্যক্তি আল্লাহর প্রতি এবং কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস রাখে, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়, আর কোন মেহমানের সঙ্গে যেন মেহমানদারি করে। সুবহানাল্লাহ। অর্থাৎ আখিরাত দিবস এবং আল্লাহকে যে বিশ্বাস করে সে যেন মেহমানের কদর করে। বিভিন্ন জায়গা থেকে মেহমানগুলো একত্রিত হয়, এদেরকে খানা খাওয়ানো আমার নবীর সুন্নাত। কথা বলেন ঠিক কিনা? এগুলো বিদআত না ভাই, অপচয় হয় না, অপচয় হয় না। অপচয়ের মাসআলা শুধু এই জায়গায় আনেন, খাবারের মধ্যে কত টাকা খরচ হয় না ভাই, এই জায়গায় আনেন। অপচয় তো মানুষ কত ভাবে করতেছে। কথা বলেন। আপনি ঢাকা শহরে গিয়ে দেখেন, একই ঢাকা শহরে একজন খাবার ডাস্টবিনে ফেলে দিতেছে, আবার ওই ঢাকা শহরে এমনও মানুষ আছে ডাস্টবিন থেকে খাবারটা নিয়ে মুখে নিয়ে খাইতেছে, আছে না নাই? দুইটাই মানুষ ডাস্টবিনে না ফালাইয়া রাস্তায় এসে বলতে পারতো ভাই রে বাবা রে তুমি কে? কোন আগন্তুক, তোমাকে চিনি না, তুমি পাগল হও আর ভালো হও, খাবারটা তোমাকে দিলাম তুমি খাও। মানুষটা কত খুশি হইতো। একটা গরিব রিকশাওয়ালা বাসার পাশ দিয়ে চলে যায়, ডাক দিয়ে পারলে আমরা এক গ্লাস পানি দিয়ে দিব, বা একটু তাকে জিরাইতে বলো, ভাই কোনো খেদমত করতে পারলাম না। মানুষের খেদমতের মধ্য দিয়ে আমার আল্লাহরে পাওয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। মানুষকে খুশি করলে আমার আল্লাহ খুশি হয়। আমি অনেকদিন এই কবিতাটা বলেছি। আসরের দিন বলিবেন খোদা, হে আদম সন্তান তুমি মোর সেবা করো নাই যবে সিনু রোগে অজ্ঞান। মানুষ বলিবে তুমি প্রভু করো তার, আমরা কেমন লইব তোমার পরিচর্যার ভার। বলিবেন খোদা দেখনি মানুষ কেঁদেছে রোগের ঘরে,
তারি শুশ্রূষা করিলে আজি পাইতে আমায় পাশে। মানুষকে এক গ্লাস পানি দিলে আমার আল্লাহকে পানি পান করানো হয়। একটা হাদিসের ভাবার্থ এই কবিতাটার মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ হাসরের মাঠে মানুষকে বলবে, বান্দা আমি তো তোমার বাড়িতে গিয়েছিলাম, এক গ্লাস পানি তুমি আমাকে দাও নাই। মানুষ অবাক হয়ে যাবে, কি বলে? আল্লাহ কি মিথ্যা বলে? কথা বলে। মানুষ অবাক হয়ে যাবে, জীবনে আল্লাহরে কোনোদিন আমরা দেখি নাই। পৃথিবীতে এই চর্মচক্ষু দিয়ে রবকে দেখা সম্ভব না, কিন্তু আল্লাহ কেমনে বলবে? মানুষ অবাক হয়ে যাবে, বলবে আল্লাহ জীবনে তো আপনাকে দেখি নাই। আল্লাহ বলবে আমি অসুস্থ হয়েছিলাম, তোমরা আমার সেবা করো নাই। আমি ক্ষুধার্ত হয়ে তোমার বাড়ির কাছে গিয়েছিলাম, তুমি আমারে খাবার দাও নাই। মানুষগুলো অবাক হয়ে যাবে, আল্লাহ গো কি বলেন? জীবনে আপনারা দেখি নাই, কেমনে খাওয়াবো, কেমনে পান করাবো, কেমনে আপনার সেবা শুশ্রূষা করবো? তখন আমার আল্লাহ জবাব দিবে, তোমার বাড়ির কাছে একজন আগন্তুক এসে পানি চেয়েছিল, তারে যদি এক গ্লাস পানি পান করাইতে, এই হাসরের মাঠে আমি আল্লাহরে পানি পান করানো হইতো। একজন ক্ষুধার্ত মানুষ তোমার বাড়িতে গিয়ে ক্ষুধার জন্য হাজারি করেছিল, ডাক দিয়েছিল, তুমি তাকে খাবার দাও নাই। তারে যদি দুনিয়াতে খাওয়াইতে আজকে আমারে পাইতে। একজন অসুস্থ মানুষ রোগে কাতরাইছে, আপনি কিছুই পারেন নাই, অন্তত যায় আমার হাতটা মাথায় বুলাইয়া দেন, জিজ্ঞেস করেন ভাই কেমন আছেন, শরীরটা কেমন লাগতেছে। এক টাকাও দিতে পারেন নাই। আপনি ঘর থেকে বের হয়েছেন একজন মুমিনকে দেখার জন্য, রোগী মানুষ। আল্লাহর ফেরেশতারা পর্যন্ত আপনার জন্য মাগফিরাত কামনা করতে থাকবে। তাহলে মানুষের সেবা করার মধ্য দিয়ে আল্লাহকে পাওয়া যায়। সম্মানিত হাজিরিন, তাহলে মেহমানকে মেহমানদারি করা কি? কথা বলেন। এটা সমস্ত নবীদের সুন্নাত, সমস্ত ওলিদের সুন্নাত। সমস্ত ওলিদের জীবনী আপনি খুলে দেখেন, সুলতানুল হিন্দ গরিবে নওয়াজ, সুলতানুল হিন্দ গরিবে নওয়াজ। মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ নামের একটা লকব হলো গরিবে নওয়াজ, মানে গরিবদের তিনি মেহমানদারি করতেন, খাওয়াইতেন। একজন কেউ প্রতি ওয়াক্তে না নিয়ে খাবার খাইতেন না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মেহমান দেখলে আমরা কপালের চামড়া কুচ করে ফেলি, এমন মানুষ আছে না নাই? বরং নবী আমার বলেছে, মেহমান দেখলে বেজার হয়েও না। মেহমান যখন তোমার ঘরে আসে, ওর খাবারটা নিয়েই তোমার ঘরে আগমন করে। কারণ ওই মেহমান আসার আগে আমার আল্লাহ ওই রিজিকের ব্যবস্থাটা করেই মেহমান পাঠাইয়া দেয়। কোন বাড়িতে যদি ঘন ঘন মেহমান আসে, এটারে আপনি জুলুম মনে করবেন না, অন্য কিছু মনে করবেন না, হা হুতাশ মনে করবেন না। তখন আপনি ভাববেন আল্লাহ আমার প্রতি খুশি আছে। আর যদি ভাবেন 6 মাস যাবত কোনো মেহমান আমার বাড়িতে নাই, বুঝবেন মনে হয় আল্লাহ আমার প্রতি বেজার, মনে হয় আল্লাহ আমার প্রতি বেজার। তাহলে আমার ভাইয়েরা, সেই কথা থেকে চলে এসেছিলাম। একজন সাহাবী বলে ফেললো, আনসারি সাহাবী, হুজুর আমাকে দেন। মনে হইতেছে উনি খুব জমিদার, খুব লাখপতি কোটিপতি, এমন কিছুই না, উনিও গরিব। কিন্তু সাহস করে বলে ফেলেছে, নবীর একজন মেহমান, আমি মেহমানদারি করব। সুবহানাল্লাহ বলেন। সবার মধ্যে দাঁড়িয়ে বলল, আমরা তো অনেক সময় যদি কালেকশনের কোনো ব্যাপার আসে, তখন সবার মধ্যে দাঁড়িয়ে বলে দেয়, হুজুর আমি 70,000 দিব, কেউ বলে আমি 1.5 লক্ষ দিব। কারণ সারা বাংলাদেশে আল্লাহর মেহেরবানি ঘোরার সুযোগ হয়। পরের বছর যদি যাই আমরা জিজ্ঞেস করি, ভাইদের 1.5 লক্ষ টাকা দিতে চাইছিল, সে কত দিয়েছে? হুজুর সে আর ফোনও ধরে না। যে 1.5 লক্ষ টাকা দিতে চাইছে সে আর ফোনও ধরে না এখন। কারণ লক্ষ লক্ষ মানুষের সামনে বলছে, মানুষ তো জানছে যে লোকটা 1.5 লাখ দিছে। বুঝেন নাই ব্যাপারটা? মাঝখানে হুজুরদের কপালে বাস। যারা স্বাভাবিক একটু সহযোগিতা সবসময় করতে, এরা ভাবতো এইবার মাহফিলে যে কালেকশন হয়েছে আরো দেওয়ার দরকার আছে নাকি। তখন তারা দেওয়া দেয় বন্ধ, এই মানুষটা আর ক্ষতি করে ফেললো। কথা বলে ঠিক কিনা? কিন্তু নবীর সাহাবী এমন কোন অভিনয় নিয়ে দাঁড়ান নাই। আবার লক্ষ লক্ষ কোটি টাকার মালিকও তারা না, কিন্তু তাদের নবীজির প্রতি মহব্বত, প্রেম প্রীতি, ভালোবাসা। নবীর একজন মেহমান মেহমানদারি করতে পারবে, এটাই হলো তাদের সৌভাগ্যের প্রত্যাশা। সুবহানাল্লাহ বলে। বাড়িতে যায় বিবির কাছে বলল, বিবি রে, নবীর দরবার থেকে একজন মেহমান আছে, মেহমানকে তুমি কি পারো ব্যবস্থা করো। বিবি আস্তে করে বলল, স্বামী
একটু খাবার আছে, এটা আমারও হবে না আপনারও না, আমাদের এই যে ছোট সন্তানগুলো এদের জন্য রাতে খাবে। সাহাবী বলে ফেললেন, শোনো রে বিবি, ছেলে মেয়েদেরকে সান্ত্বনা দিয়ে ঘুম লাগাইয়া দাও। নবীর মেহমানকে আমি বেইজ্জতি করতে পারবো না। ওদেরকে যেমনে পারো মাথায় হাত বুলায় পারো, গল্প বলে পারো, যেইভাবে পারো ঘুম লাগাইয়া দাও। নবীর মেহমানকে আমি বেইজ্জতি করতে পারবো না। ঘরে যা আছে সন্তানরা আজকে উপোস করুক, না খেয়ে থাকুক, তাতে আমার কোনো গুনাহ হবে না, তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু নবীর মেহমানকে সম্মান করতে হবে। শুধু তাই নয়, বিবিকে বলে দিলেন, বিবি রে, মেহমান আর আমি যখন খাবার খাইতে বলবো, কারণ মেহমান তো আবার মেজবানকে না নিয়ে খাবে না, তুমি মাঝখানে গিয়ে বাতিটা নিভাইয়া দিবে। মেহমান মনে করবে তেল শেষ, বাতি নিভে গেছে। মেহমান মনে করবে আমিও খাইতেছি, সেও খাইতেছে। মূলত এই খাবার দুইজনের হবে না, মেহমান খাবে, আমিও না খেয়ে থাকবো, তুমিও না খেয়ে থাকবা, আমার ছেলে মেয়েরাও না খেয়ে থাকবে। কারণ নবী আমার বলেছে, আল্লাহ এবং পরকালকে যে বিশ্বাস করে সে যেন মেহমানের সম্মান করে। আমার ভাইরা, নবীকে আমরা মানি, নবীকে আমরা জানি, এই বিষয়গুলো আমরা সিরাতের সাথে, আমাদের চরিত্রের সাথে আমরা মিল করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আমাদের সবকিছুতে বরকতপূর্ণ করে দিবে কে? বরকতপূর্ণ করে দিবে কে? আল্লাহ বললেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নবী গো, আপনি বলে দেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছে নবী, ও নবী আপনি বলে দেন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর অনুগ্রহ এবং দয়া পাওয়ার পরে তারা যেন খুশি আনন্দ উদযাপন করে। সুবহানাল্লাহ। দুইটা জিনিস, একটা হলো ফা দোয়াত লাম ফাদলুন, কুল বিফাদলিল্লাহ, আল্লাহর ফদল, আল্লাহর অনুগ্রহ, অবি রহমাতি। আরেকটা হলো, আপনারা কি কষ্ট নিতেছেন না? সময় শেষ, সময় তো আগেই শেষ, আমি একটু নিতেছি, কষ্ট হবে? 5 মিনিট, 5 মিনিট চলো ইনশাআল্লাহ, কারণ অনেক দূরের রাস্তা তো। 10 মিনিট, 10 মিনিট হলে খুশি, আলহামদুলিল্লাহ 10 মিনিট করবো ইনশাআল্লাহ। বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, দুইটা জিনিস, একটা হলো আল্লাহর অনুগ্রহ, আর একটা হলো আল্লাহর দয়া, রাহমা। সম্মানিত হাজরিন, দুইটা জিনিস পাওয়ার পরে এদের জন্য উচিত এরা যেন আনন্দ উদযাপন করে, বরং এই খুশি হওয়াটা তাদের কাছে জমানো যত কিছু আছে, যত কিছুর মধ্যে আপনি যত সওয়াব বলতে পারেন, যত টাকা বলতে পারেন, দুনিয়াবি উখরবি যা কিছু আপনার কাছে আছে, সবচাইতে উত্তম হলো এই ফদল এবং এই রহমত পাওয়ার পরে যারা খুশি হয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। একটু ইমানের শক্তি দিয়ে বলেন, নবীকে পেয়ে আমরা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন খুশি। কাকে পেয়ে খুশি? নবীকে পেয়ে খুশি। খুশি উদযাপন করার জন্য আমার আল্লাহর নির্দেশ, নবীজিকে আল্লাহ বলে দিলেন, আপনি বলে দেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি। মুফাসসির কুল শিরোমণি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর করেছেন, এখানে ফাদলুন বলতে বোঝানো হয়েছে ইলম, কোরআনের যে ইলম, দ্বীনের যে ইলম, আর রহমত বলতে বোঝানো হয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। জোরে বলেন আল্লাহু আকবার। নবীকে পেয়ে আমরা খুশি না বেজার? খুশি না বেজার? আমরা খুশি হইলে আল্লাহও খুশি। জোরে বলেন আল্লাহু আকবার। আরে কিভাবে মানুষ কথা বলে, নাম বলি না। একটা লোক এই রবিউল আউয়াল মাস আসার আগেই পাগলের মতো বেক 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 করতেছে। এই যে সামনে একটা মাস আসতেছে রবিউল আউয়াল মাস, বেদাতীদের কেক কাটা শুরু হয়ে যাবে, জন্মদিনের কেক বানানো শুরু হয়ে গেছে। কারণ এগুলো কোনো কথা? নবীর এই মিলাদুন নবী উপলক্ষে কে কোথায় কেক বানাইলো, কোন কোম্পানিকে অর্ডার দেওয়া হলো? ওই তোমার বাসায় বাড়িতে কেক বানায় জন্মদিন পালন করো, সেখানে তোমার মাসালা মনে থাকে না, কথা বলেন না? নিজের বউয়ের জন্মদিন পালন করে, ওরটা পালন করে, সন্তানেরটা পালন করে, কত বেদাতি, কত হারাম পন্থায়, যেখানে পুরুষ মহিলা পর্দার কোনো সেখানে প্রশ্নও থাকে না, সবারে দাওয়াত করে খাওয়ায়। আর যেই আসে নবীর জন্মদিন উপলক্ষে একটু কোরআন তেলাওয়াত, একটু দরুদ, একটু সালাম, তখন মাথা নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক না? এই নবীর জন্মদিন উপলক্ষে আমরা কোন দিন কেক কাটলাম বলে কথা? হ্যাঁ, যদি কেউ কেক কেটে থাকে, যদি কেউ কেক কেটে থাকে, আমরা বলবো
এটা বিধর্মীদের কুসংস্কার তুমি নিয়েছো। কথা বলেন ঠিক কিনা? কেক কাটা বলতে আবার ইসলাম এটা কোন দিন তোমাকে কি নির্দেশনা দিয়েছে? সন্তানরা তো যে কোনো দিন কেক খাইতে পারে, কথা খাইতে পারে না? কেক একটা হালাল খাবার, এমনকি ক্ষতি ভালো পড়ে, ডাক্তারের সাজেস্ট পড়ে কেক পাইলে পোলাপান সবচাইতে বেশি খুশি হয়। কথা কয় ঠিক না? তো এই নবীর জন্মদিন উপলক্ষে কেক কাটা আনন্দ করা এটা তো আমরা করি না। আমরা বরং এখানে ওয়াজ মাহফিলের আয়োজন করি, মানুষের উপকার হয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কি জানি বলতেছিলাম, জি শেষ কথাটা, মেহমানদারি থেকে আমার ভাইরা শেষ পর্যন্ত উনি মেহমানদারি করলেন, নবীর সুন্নত আমরা কাজে লাগবো। হ্যাঁ, পাশাপাশি আল্লাহ বললেন ফদল এবং রহমত। ফদল হলো অনুগ্রহ, রহমত হলো কি দয়া। তিনি তাফসীর করলেন এখানে রহমত বলতে নবীজিকে বোঝানো হয়েছে, বরং কোরআনের একটা আয়াত দিয়ে সেখানে আমরা সাবমিট করতে পারি। সুবহানাল্লাহ বলেন। নবীজি যে রহমত, এটা কি আমি ব্যাখ্যা করলে চলবে? নবীরে পাওয়ার পরে খুশি হওয়ার জন্য বলছে, এটা তুমি কিভাবে বুঝলা? আল্লাহ তো ডাইরেক্ট সেখানে নবীর নাম বলে নাই। তাহলে চলে যান কোরআনের ওই আয়াতে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই জায়গায় কাকে বলছে? রহমাতুল লিল আলামিনকে। কথা বলেন, রহমাতুল লিল আলামিনকে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি তো আমাদের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জোরে মারহাবা। রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা ওই নবীজির ঘাম। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ভাইরে আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। মারহাবা। আমার ভাইরা, তাহলে রহমত বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? রহমতুল লিল আলামিন। ঈসা নবী দোয়া করে বললেন, আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা। আমাদের জন্য খাদ্য ভর্তি খানচা দেন। এটা আমার জন্য, পূর্ববর্তীদের জন্য, পরের জন্য ঈদের দিন হবে। একটা খাদ্য নাজিলের দিবসকেই যদি একজন নবী ঈদের দিন মনে করতে পারে, আর যিনি সমস্ত জগতের জন্য রহমত, যার ব্যাপারে আল্লাহ বলল ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার আলোচনা আমি সবচাইতে উপরে তুলে ধরেছি, ওই নবীরে পাইয়া আমরা খুশি হব না বেজার হব? এটার নামই হলো, এটার নামই হলো ঈদে মিলাদুন নবী, মানে নবীরে পাইয়া আমরা কি খুশি। হ্যাঁ, যেটা বারবার ঘুরে আসে, ঈদ আউট, এটা বারবার কি করে ঘুরে আসে। এক বছর রবিউল আউয়াল যায় আবার আসে, ঈদুল ফিতর একবার যায় আবার আসে, বারবার ঘুরে ঘুরে যে খুশিটা আসে এটাকে কি বলা হয়? ঈদ বলা হয়। আমরা এটাকে ওই ঈদুল ফিতর ঈদুল আজহার মতো মনে করি না, যে এখানেও নামাজ আছে, এখানেও খুতবা আছে। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের কোন খুশি? এটা আমাদের রূহের খোরাক, আমাদের মনের খুশি, আনন্দ। আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি, নবীকে আমরা এই রবিউল আউয়াল মাসে পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? একজন নবী তার জন্ম দিবসের প্রতি সালাম জানিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। নবী বলল, আল্লাহ আমার জন্মদিনের প্রতি সালাম। সুবহানাল্লাহ বলেন। আরে আমার কথা না, তোমার কথা না, সুসিনা পীরের কথা না, ফুলতলি সাহেবের কথা না,
নবীর কথা নবী বলতো সেটাই শেষ হয়ে যাইতো। আল্লাহ কোরআনে কেন দিয়েছে? এই যে কিছু মানুষ এখন নাক গলাবে, এদেরকে শিক্ষার জন্যই আল্লাহ কোরআনের আয়াত বানাইছে। ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু, আর শান্তি অবতীর্ণ হোক, সালাম সেই দিনের প্রতি যেই দিন আমি জন্মগ্রহণ করেছি। ওয়ামুতু, যেই দিন আমি মৃত্যুবরণ করব, আর যেই দিন আমি আবার কিয়ামতের ময়দানে পুনরায় উঠব, তিন দিবসের প্রতি সালাম। আমরা মিলাদুন নবীর নামে দরুদ পড়ি, সালাম দেই। কথা বলেন ঠিক কি না? আমরা খুশি না বেজা? খুশি না বেজা? আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন মন থেকেই নবীর মিলাদ এবং সিরাত গ্রহণ করতে পারি। আমি কিন্তু দুইটা লাইনেই সংক্ষেপে হলো কথা বলার চেষ্টা করেছি। নবী আমাদেরকে নামাজ শিক্ষা দিয়ে গেছেন, ভাই বেজার হবেন না, নামাজটা আমরা সুন্দর করব। যার নামাজ ঠিক তার সব ঠিক। যে ব্যক্তি নামাজকে সুন্দর করলো সে দিনকে প্রতিষ্ঠা করলো, যে নামাজ ব্যাঠিক করলো সে দিনকে ধ্বংস করে দিল। এই জন্য আমার ভাইরা সুন্দরভাবে আমরা নামাজ আদর করব, কার তরিকায়? নবীজির তরিকায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ বলেন তো, আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, سيدي يا رسول الله، سيدي يا حبيب الله، মুরাদ যদি পারতাম মদিনা, জানতাম মনের বাসনা, চুমিতাম আপনার রওজা, অবশিত হইতো কলিজা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামুল্লাহ আলাইকা, সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ, سيدي يا حبيب الله، মোরাজারে শুনি আপনার নাম, কালিমাতে পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া
দিয়া কন্দিলে আদম হাওয়া মাবুদে হইল দয়া কবুল করিলেন দোয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা يا رب صل وسلم دائما ابدا على حبيبك